আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। তো লাস্ট ক্লাসে বলেছিলাম, বা গত সপ্তাহ শেষ ক্লাসে বলেছিলাম যে হচ্ছে আমাদের আহ, কার কোন টপিকে বা হচ্ছে আমাদের যে টপিকে প্রবলেম হচ্ছে সে টপিকটা বলবেন, এবং হচ্ছে সে টপিক নিয়ে আমরা প্রবলেম সলভিং ক্লাসে আবার রিপিট দেখবো। তো আমাদের কার কোন টপিকে প্রবলেম আছে বা কোন টপিকটা দেখালে হচ্ছে আমাদের জন্য ভালো হয়। স্যার আমার ফাইবারের ওইটা স্যার আমি বুঝতে পারতেছি না স্যার, আমার ওই যে ভেরিফিকেশনের স্যার। Verification। জি স্যার। আচ্ছা স্যার। আমার আপওয়ার্কেরই আমার অ্যাকাউন্টটা ক্লিয়ার হচ্ছে না। আমার ওই যে এই যেটা হলো যে কানেকশনটার পারচেস কানেকশন কানেকশন পার্ট। পারচেস কানেকশন যেটা সেটাতে আসতেছে না কোনো কিছু। তারপরে স্যার আমি যখন ওই যে অ্যাকাউন্ট যখন ওই যখন ট্যাক্স রিটার্ন যখন ইয়ে করতেছি তখনও ওরা কি যেন বলতেছে আমেরিকান কি এরকম একটা কথাবার্তা বলতেছে স্যার। মেল চেক করছেন? আমি মেল চেক করছি, মেলে কোনো কিছু আসে নাই। Okay. তাহলে হচ্ছে যেমন মানে স্যার, আগে আপনার থেকে হচ্ছে শুরু করে আপনার স্যারের প্রবলেমটা দেখি, এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। চেষ্টা করেন। যান ফাইবারে যান, কষ্ট করে। স্যার প্রোফাইলে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, করতে হবে। আচ্ছা, গিগ ড্রাফট হয়ে আছে, ভেরিফিকেশন করতে বলতেছে, এই তো। জি স্যার, অ্যাকাউন্ট। আমার এইটা পাবলিশ হচ্ছে না স্যার। আচ্ছা, তো আমরা গিগ পাবলিশের জন্য হচ্ছে যখন যাই আমাদেরকে হচ্ছে ভেরিফিকেশন করতে বলে। এডিটের মধ্যে যাই, এডিটে আসার পরে হচ্ছে verify। তারপর মাইক্রোসফট অন করে ওটা খোলা যাচ্ছে। একদম সবার শেষে ভেরিফাই, আইডেন্টি ভেরিফিকেশন আমাদেরকে বলছে। আমরা লাস্ট ক্লাসে যেটা করেছি, আমরা লাস্ট ক্লাসে না, আমরা যখন হচ্ছে ফাইবারের গিগ পাবলিশ করি, তো ভেরিফিকেশন ছাড়া হচ্ছে গিগ পাবলিশ করতে বলি, কারণ হচ্ছে যে কোনো একটা সময় পরে আহ, কাজ করতে করতে ফাইবার নিজে থেকেই হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলবে। তো যখন বলবো তখন গিয়ে হচ্ছে আমরা আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করি।
ভেরিফাই এর মধ্যে ক্লিক করি, ভেরিফাই এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে দুটো অপশন দিচ্ছে, আউটসাইড বা আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, বা অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। আমরা সরাসরি চলে যাব আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। দেন নেক্সটে আসি, নেক্সটে এসে হচ্ছে ইউ আর অল সেট, আবার ব্যাকে যেতে বলছে। ব্যাকে আসার পরে হচ্ছে এখন দেখবেন যে আমাদের গিগটা পাবলিশ করার জন্য বলছে, এবং পাবলিশের মধ্যে ক্লিক করি, আমাদের গিগ পাবলিশ হয়ে গেছে। এবং এই জিনিসটা আমাদেরকে একবারই দেখাবে, এই ভেরিফিকেশনটা একবারই দেখাবে। এবং সবসময় যদি যদি কখনো সবসময় দেখায়, তাহলে হচ্ছে ঠিক একই রকম প্রসেস, একই রকম প্রসেসে আমাদের গিগটা আপনারা ভেরিফিকেশন ছাড়া হচ্ছে পাবলিশ করবেন। আর ভেরিফিকেশন করতে গেলে হচ্ছে তারা তাদের এআই বা হচ্ছে তাদের কিছু স্টেপস তারা ফলো করতে বলে। ফলো করার পরে হচ্ছে ফাইবারের অ্যাপ থেকে তারা আমাদেরকে আমাদের ছবি নিবে, এই সেলফি টাইপ ছবি নিবে, দেন হচ্ছে এনআইডি কার্ডের ছবি নিবে। এনআইডি কার্ডের ছবি নেওয়ার পরে হচ্ছে আমাদের এগুলো ভেরিফিকেশন বা ভেরিফাই করে নেবে। আচ্ছা, তো এটা এই মুহূর্তে হচ্ছে ইমপ্রেশন ওয়ান দেখাচ্ছে, অনেকদিন হয়ে গেছে, যার কারণে হচ্ছে এটা ইমপ্রেশন ওয়ান দেখাচ্ছে। এটা 24 ঘন্টা পরে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমার গিগের ইমপ্রেশন আসছে কিনা। ঠিক আছে? আচ্ছা, মাইকটা আনমিউট করে কথা হবে। স্যার আমার এই প্রসঙ্গে আমার একটা কথা ছিল স্যার। কি কথা? কথা স্যার এখানে এই যে অনেকে এই যে বলতেছে যে এইখানে এই লিডটা দেখালেও অনেক সময় এটা আনপাবলিশ বা ইয়ে থেকে যাচ্ছে, যার জন্য ওই ওইটা দেখার বুদ্ধিটা কি স্যার, যে অনেক সময় তো স্যার যে ইয়ে হয়ে যায় না, পাবলিশ হচ্ছে না। এটা কি হয়? না ওই যে দেখাচ্ছে আমরা এখানে গিগ অ্যাক্টিভ, এখানে গিগ অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওটা অ্যাক্টিভ নয়। আর একটু ভিতরে গেলে দেখা যাবে এটা কেন অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ নয় বা এটা কেন কোন হচ্ছে। জায়গায় পাইছেন আগে সেটা বলেন, দেন এটা স্যার আমি। ওই যে না আমি আরেকটা স্যার ওই যে ওই ইয়েতে ইউটিউবে দেখলাম যে এটা কার অ্যাক্টিভ আছে ভিডিওতে? কিনা। এটা স্যার যে কারণটা আহ, নামটা স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আহ, সে বললো যে আপনারা এই জিনিসটা দেখলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কিনা। আমি ওই হিসাবে আমি তো পারলাম না দেখতে, কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, আমার গিগ দুটাই অ্যাক্টিভ দেখাচ্ছে। এটা কি দেখার কোনো সিস্টেম আছে কিনা, যেমন ওই স্যার যে ওই ইয়ের থেকে যে তুমি এলো যে। ইউটিউব ইউটিউব যারা ভিডিও দেখে ছাড়ে, তাদের হ্যাঁ, ভিডিও গুলো একটু ফলো করেন। এটা না বলছি, স্যার। এটা বলছি কেন, হ্যাঁ। তাদের আপডেট যেটা আসছে, এখন নতুন আপডেটে হচ্ছে ইমপ্রেশনটা সরাসরি এখন এখান থেকেই দেখবেন। আচ্ছা। ওটা আগে দেখতে পারতাম আমরা সবাই, ও, যে ভিডিও দিছে ওইটা মিনিমাম 6 মাস আগেকার। 6 মাস আগে, হ্যাঁ। আর এই আপডেটটা আসছে মিনিমাম 2 মাস আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 6 মাস আগের আহ, ভিডিওর সাথে আর 2 মাস আগের কাজের মিল সাথে কখনো মিল হবে না। মিলবে না, জি স্যার, হ্যাঁ। এগুলা নিয়ে যেহেতু কাজ করি, অ্যানালাইসিস করি, কাজ করি, প্রত্যেকটা আপডেটই হচ্ছে আপনাদের কাছে থাকবে, প্রত্যেকটা আপডেটই হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিতে। আচ্ছা এই আচ্ছা। মাই বিজনেস এর মধ্যে, গিগস এর মধ্যে এখন যে অ্যাক্টিভিটিস গুলো দেখাবে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ও আগে এখানে গিগ পাবলিশ করার পরে ইমপ্রেশন কাউন্ট হতো না, বা আচ্ছা। একটা দুইটা কাউন্ট হওয়ার পরে হচ্ছে আমাকে আর কোনো রেজাল্ট দেখাতো না। তো তখন গিয়ে হচ্ছে আমরা গিগের স্ট্যাটাস দেখতাম, যে গিগ অ্যাক্টিভেট কি ইনঅ্যাক্টিভেট, বা হচ্ছে ইন আন্ডার রিভিউ। ঠিক আছে? তো আচ্ছা ওই আচ্ছা। আন্ডার রিভিউটা এখন আর নাই, তারা সবগুলা গিগই হচ্ছে পাবলিশ করতেছে। আর যদি কোনোভাবে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে আমার এটা ইমপ্রেশন হচ্ছে না। হ্যাঁ। স্যার, এখানে কর্নারে যে মেসেজ বক্সটা আছে এখানে কি বায়ার আমাদেরকে মেসেজ করে, না নিচে যেখানে অনলাইন দেখায় সেখানে মেসেজ করে? কর্নারে মেসেজ
এটা এটা দেখা যাচ্ছে না স্যার, উপরে বক্সের মধ্যে। হ্যাঁ, উপরে বক্সের মধ্যে যে মেসেজ বক্স আছে, হ্যাঁ, ভাইয়ারা আমাদেরকে এখানেই মেসেজ করবে। আর নিচে যে অনলাইন দেখায় সেখানে মাঝে মাঝে ব্লার হয়ে থাকে। নিচে কোথায় অনলাইন দেখেন? এই কর্নারে অনলাইন দেখায়, আহ, দেখাইয়া ব্লার হয়ে যায় মাঝে মাঝে। অ্যাক্টিভ করলে দেখা যায় যে কোনো একটা মেসেজের মতো। এবং তুমি দেখানোর কথা না। না, এটা ছাড়া যে পার্সোনাল যখন প্রোফাইলে যখন যাওয়া হয় তখন ছবির উপরে। পার্সোনাল প্রোফাইলে সেটা আপনার অ্যাক্টিভিটিজ, আপনাদের অ্যাক্টিভিটিজ যে আপনারা অনলাইনে হ্যাঁ, আছেন কিনা নাই। আছেন কি না, হ্যাঁ কারেক্ট। আচ্ছা। আর আপনি যে কথা বলতে যেটা জানতে চাইছেন যে হচ্ছে অ্যাক্টিভিটিস, ঠিক আছে, হ্যাঁ, গিগ অ্যাক্টিভ আছে না নাই, সেটা হচ্ছে হেল্প এন্ড সাপোর্টের ভেতরে। হ্যাঁ, হেল্প এন্ড সাপোর্টের ভিতরে ছিল আগে। টেলিফোন ফাইবার কোনটা কাজ? কন্ট্রাক্টার্সের মধ্যে দিলে হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড। এখানে কোনো কিছু নাই। এখানে এখন আর কোনো কিছু নাই। আগে গিগের স্যার স্ট্যাটাস আমি এখানে। এইখান থেকে একদিন করছিলাম, ওইখানেই ছিল স্যার। আমি একদিন দেখছিলাম এইখান থেকে হয়। ওই প্রথমে ওই যে আই নিড গিগ যেটা ছিল ওইটা দিলে আসবে। স্যার মেন মেনুতে যান, মেন মেনুতে গেলে হইতে হবে। কোথায় বলেন? যেখান থেকে করতেছিলেন ওইখান থেকে আমি একদিন দেখছিলাম, মানে কোনটা কাজ। ওকে, এখানে। না না স্যার, ওই যে যেখানে আপনি লিখে দিলেন কোনটা কাজ, ওই যে ফাইবার যে লোগোটাই, সাপোর্ট বট, সাপোর্ট বট। কন্ট্রাক্টার্সে গেলাম। এই মেন মেনুতে কথা বলতেছেন? মেন মেনুতে। এটা ক্লিক, মেন মেনুতে ক্লিক করলে দেখা যায় কিনা? মেইন মেনুতে হুম। হ্যাঁ, ওই যে না, এটা তো প্রথমটা ওই যে আই নিড হেল্প উইথ এ গিগ এটা। ওই দেখলাম আপনার গিগ। কি বলতেছে? আর ওই যে অ্যাক্টিভ লেখা আসছে। বিজনেস ইজ অ্যাক্টিভ। হ্যাঁ, জাস্ট এখানে তারা বলে দিচ্ছে। আর হ্যাঁ, ওখানে তাহলে হচ্ছে, ওখানে হচ্ছে ডিরেক্ট দেখাতো হ্যাঁ, হ্যাঁ, your gig is active and is active in search appearance, ঠিক আছে। আর যদি রিভিউতে থাকতো, আন্ডার রিভিউতে থাকতো, তাহলে হচ্ছে ডিরেক্ট বলে দিত যে হ্যাঁ, your হ্যাঁ, gig is in under review। এখানে চ্যাটবটে সবকিছুই বলে, এখানে চ্যাটবট থেকে বলতেছে। আর ওখানে একটা সুবিধা ছিল হচ্ছে আমার বা আমাদের গিগ যখন আন্ডার রিভিউতে থাকে, একদম হ্যাঁ, সাথে সাথে ধরে হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে আই স্টিল নিড মোর হেল্প নামে একটা অপশন ছিল, ওখানের মধ্যে ক্লিক করলে সাবজেক্ট কি
সাবজেক্ট একটা অপশন ছিল, সাবজেক্টে হচ্ছে আমরা লিখে দিতাম যে টু অ্যাক্টিভেট মাই গিগ সার্চ অ্যাপিয়ারেন্স। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হচ্ছে আমি রিসেন্টলি বা হচ্ছে ঘন্টাখানেক হয়েছে বা একদিন দুই দিন হয়ে গেছে আমি গিগ ক্রিয়েট করছি, পাবলিশ করছি, দেন আমার গিগটা হচ্ছে ফাইবারের সার্চ অ্যাপিয়ারেন্সে দেখাচ্ছে না। সিম্পল ছোট দুই তিনটা লাইন লিখে গিগের একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ওখানে ফাইল অ্যাটাচ করে হচ্ছে সাথে সাথে পাঠিয়ে দিতাম। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমাদের গিগ গুলার ফিডব্যাক চলে আসে। 1 ঘন্টা না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই হচ্ছে ফিডব্যাক আসে। ওই ফিডব্যাক দেখে হচ্ছে ফিডব্যাক দেওয়াটা মানে হচ্ছে তারা ওইটা আমার অ্যাক্টিভেট করে দিছে। এখন এখানে বলতেছে যে টু গ্রো ইউর গিগ পারফর্মিং ম্যাট্রিক্স পেজ। পারফর্মিং ম্যাট্রিক্স পেজ কি? এটা আমার ইয়ে টাইপ পেজ, ড্যাশবোর্ডে লেভেলের পেজটা দেখেন, এখানে তেমন কিছু নাই। ঠিক আছে? তা আমাদের এই মেটা ডাটা মানে হচ্ছে এটা এখান থেকে মাই বিজনেস থেকে গিগস এর মধ্যে যাই। গিগস এর মধ্যে গেলেই হচ্ছে আমার এখন ফাইনাল রেজাল্ট হচ্ছে এখানে দেখাবে। এবং এটা ক্লিক করেন, ম্যাট্রিক্সটা দেখলে বুঝতে পারবেন যে আমার গিগে ইমপ্রেশন হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। ফাইবারে কমিউনিকেট করার জন্য আচ্ছা, আমাদের প্রত্যেকের মোটামুটি আমরা সব ম্যাক্সিমামই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার। ফাইবার নামে একটা অ্যাপস আছে মোবাইলে। এই অ্যাপসটা শুধু হচ্ছে ফাইবারে বায়াররা মেসেজ যদি করে তাহলে হচ্ছে এই অ্যাপস এর মধ্যে পাওয়া যায়। এবং এই অ্যাপস থেকে হচ্ছে বায়ারদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই করার জন্য আমরা এই অ্যাপসটা ব্যবহার করি। এই অ্যাপসটা কখনো আমাদেরকে ফাইবার অনলাইনে শো করবে না বা শো করে না। এই শুধু অ্যাপসটা আমরা ডাউনলোড করি, শুধু ফাইবার না, আপওয়ার্কেও হচ্ছে আমাদের এরকম অ্যাপস আছে। আপওয়ার্ক স্যার কখন এই ফাইবার অ্যাপসে স্যার আপনার এই ইমপ্রেশন তারপর ক্লিক স্যার এটা উল্টা পাল্টা দেখায়। মোবাইল ভার্সন, মোবাইল অ্যাপস আর জি স্যার, ব্রাউজিং মোবাইলে। সাইট, ব্রাউজিং সাইট দুইটাই ডিফারেন্ট ডিফারেন্ট। ও আচ্ছা। আর এই স্যার অ্যাপ যদি স্যার যদি ইমপ্রেশন স্যার আর ক্লিক স্যার আমরা এই যে রাত জেগে স্যার ক্লিক 5 মিনিট পর পর দিই, তারপর যদি ইমপ্রেশন কম হয় বা ক্লিক কম হয় তা সেই ক্ষেত্রে হচ্ছে গিগোটা ডিলিট করে নতুন করে গিগ তৈরি করবো। স্যার আর একটা আমার প্রশ্ন হলো স্যার এই যে আপনার এই যে ইমেজ যে আমরা করি এসইও করি স্যার ফটোশপ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এইটা ফটোশপ করার পর স্যার এইটা যদি আমি পরবর্তীতে আবার ওই ইমেজটা যদি আবার ফটোশপে নিই ওই মানে যেটা এসইও করা স্যার ওইটা যে আমি যে লেখা বা কিওয়ার্ড ওইগুলো কি সব শো করবে স্যার আবার পরবর্তীতে ওটা? ম্যাক্সিমাম টাইমে শো করার কথা। স্যার আমি এই এসইও করার পর স্যার আমি তারপর আবার যদি এইটা আমি যে ফটোশপে দেখি যে আমার এইগুলো আবার শো করে কিনা স্যার আমার শো করে না দেখি। যে ওটা আপনার সেভ হয় নাই। স্যার সেভ তো করছি আমি, আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে আমি করছি। তারপর আর স্যার আপনার এই যে আপনি যে বলছিলাম ফাইবার ওই যে ফাইবার কুইক ভিউ যে একটা এক্সটেনশন স্যার ওইটা দিয়েছে যে কিওয়ার্ড গুলো যে আমরা দিয়ে স্যার ওই যে কিওয়ার্ড গুলো দেবো স্যার ওখানে এসইওর ক্ষেত্রে হ্যাঁ, স্যার ওইটা কি ওই কিওয়ার্ডের ওখানে কি স্যার একটা ডাইরেক্ট কপি করে স্যার ওইটা দেওয়া যাবে এসইওর ক্ষেত্রে না, নাকি? ওটা কি ডাইরেক্ট নিজে লিখে লিখে স্যার ওইখানে ওখানে এসইওর ক্ষেত্রে দিতে হবে নাকি? ওখানে ম্যানুয়ালি টাইপ করে করে হচ্ছে বসাইতে বলছি। আপনি কি ডিরেক্ট ওখান থেকে কপি করে ওই ড্যাশবোর্ড থেকে কপি করে এনে এখানে বসাইছেন? জি স্যার, তার মানে ওইখানেই আমার মনে হয় সমস্যা হয়েছে মনে হয়। ক্লাস তো দেখেন না। স্যার দেখছিলাম স্যার হয়তো মনে হয় একটু কথাটা শুনতে শুনিনি আর কি, হয়ে প্রবলেম ক্লাস হয়েছে মনে হয়। দেখেন নাই। স্যার ক্লাস তো আমি দেখছি স্যার, মনে হয় কথাটা শুনতে পারিনি বা এরকমই মনে হয়। ওই তো এর ঠিক কারণে মনে হয় ঠিক আমার স্যার। ঠিক মতো দেখেন নাই। ওখানে ওখানে অনেক রুলস আছে। আপনার কুইক ভিউর মধ্যে যখন আপনি ভিউ করবেন, জি কুইক স্যার। ভিউতে যখন দিবেন, ওই কুইক ভিউতে হচ্ছে কোন ট্যাগটা কতবার ব্যবহার করা হয়েছে আর নাম্বার সহ দেখায়। আপনি জি ওখান স্যার। থেকে ডিরেক্ট নাম্বার সহ যদি কপি করে আনেন, এটা কখনো কাজ করবে না। স্যার নাম্বার সহ না স্যার, নাম্বার শুধু
শুধু শব্দটা স্যার, ওই আমি নাম্বার না, শুধু শব্দটা স্যার ওই কপি করে আনছি। ম্যানুয়ালি টাইপ করা, ম্যানুয়ালি টাইপ করা। স্যার আরেকটু কথা স্যার, গিগ যদি আমরা যদি মনে করি এটা আমি ডিলিট করব, ওই ডিলিটের স্যার একটু অপশনটা দেখে দিন তো স্যার, যে এটা কোথায় থেকে কি করলে ডিলিটটা হয়ে যাবে। স্যার আজকের ভিডিওর লিঙ্কে একটু কষ্ট করে একটা ফটোশপের ফটোশপের একটা টুলস এর লিংক দিয়েন স্যার। ফটোশপ ফ্রি হয় না। যে যে ফটোশপ ফ্রি হয় না। দোকানে গেলে ক্র্যাক ভার্সন পাওয়া যায়। যে কোনো দোকানে যাবেন, যে দোকানদারের কাছে হচ্ছে ক্র্যাক ভার্সন থাকে, তারা ওগুলা দিয়ে দিবে। এগুলো ইভেন উইন্ডোজ পর্যন্ত হচ্ছে ফ্রি ভার্সন হয়নি। আচ্ছা, দেখেন, হ্যাঁ। গিগ ডিলেটের নিয়ম হচ্ছে এই যে এখানে এসে ডিলেটের অপশন পাবেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনার আপওয়ার্কের প্রজেক্টটাতে একটু পরে যাচ্ছি যেহেতু একটাতে আচ্ছা, আসছি। অসুবিধা নেই স্যার। আচ্ছা, আসেন। আরো একটা জিনিস, আপনারা গিগ গিগ ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনারা ইয়ে এআই এর ব্যবহার দেখছেন, দেখাইছিলাম। না স্যার, দেখানো হয় নাই স্যার। চ্যাট জিপিটি অথবা স্যার হচ্ছে জিপিটি দেখেছেন স্যার? স্যার চ্যাট জিপিটি, গুগল বার্ড দেখাইছি তো স্যার আপনাদের। ডেসক্রিপশন দেখাইছিলেন একটা, ডেসক্রিপশন লেখা চ্যাট জিপিটির মাধ্যমে দেখাইছিলেন, কিন্তু ওই ভিডিওটা পাই নাই। ভিডিওটা আছে আপনাদের গ্রুপে। গ্রুপে আমি স্যার কয়েকবার করে চাইছি, আজকে যে কোনো কয়েকদিন একটা থেকে। যে কোনো একটা ক্লাস রেকর্ডিং ভিডিওর শেষের দিকে আছে। যে কোনো একটা একটা ভিডিও, আরেকটা ভিডিও দিচ্ছেন? যে কোনো একটা ক্লাস রেকর্ডিং ভিডিওর ভেতরেই আছে, একদম শেষের দিকে ওটা। স্যার ওটা সম্ভবত 24 নম্বর ক্লাসে স্যার, সম্ভবত শেষের দিকে স্যার। হতে পারে। স্যার তাইলে স্যার ওই যে আপনি যে বললেন যে ম্যানুয়ালি ভাবে যে ওই এসইওর ক্ষেত্রে যে কুইক ফাইবার যে পিউর ওইটা, স্যার তাইলে ওইটা আমি নোট করে খাতায়, তারপর স্যার ম্যানুয়ালি ভাবে এসইও করবো স্যার, এটা বলে ভালো হবে নাকি? যেভাবে আপনার সুবিধা হয়। মানে শুধু স্যার আপনার ওখান যেভাবে থেকে। সুবিধা হয় আপনি জি স্যার, হ্যাঁ বুঝতে নোটবুকে পারছি নোট স্যার। করবেন, না কি হচ্ছে পাশে এরকম একটা ট্যাব ওপেন রেখে আপনি একটা ট্যাবে হচ্ছে কুইক ভিউতে ট্যাগ আসছে, আর আরেকটা ট্যাবে হচ্ছে আপনি ফাইবার এই সরি আরেকটা ট্যাবে না, নিচে টাস্ক বারের মধ্যে হচ্ছে আপনার ফটোরব আছে, ওখানে টাইপ করবেন। স্যার এটা বুঝতে সব। পারছি স্যার, মানে এটা হলো স্যার ডাইরেক্ট ওখান থেকে কপি করে দেওয়া যাবে না, এইটা আমি জানতে চাইছি স্যার। আমি তো সেটা প্রথমেই বললাম যে ডাইরেক্ট আচ্ছা কপি স্যার, পেস্ট করা ঠিক আছে যাবে স্যার, না। বুঝতে পারছি। তাহলে আমার প্রবলেমটা মনে হয় স্যার ওইখানেই মনে হয় হয়েছে স্যার, ইমপ্রেশন হইতে বা হইতে ক্লিক পারে, বাড়ে না মনে হয়। হইতে পারে। আচ্ছা। তেইশ নম্বর, 24 নম্বর তো স্যার আমার কাছে সেভ করা আছে, কি দেখাবো? এখান থেকে দেখে নিন। দেখুন দেখুন।
সফটওয়্যারের যে, স্যার 25 নম্বর ক্লাস স্যার। 25 নাম্বার ক্লাসে, 25 নাম্বার ক্লাসের শেষে হচ্ছে আপনাদেরকে ডিসক্রিপশন কিভাবে ক্রিয়েট করে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল। আচ্ছা, কেটে দেন। এবং এটা কত, 1 ঘন্টা কত মিনিটের সময় হচ্ছে দেখানো হয়েছে। জি স্যার। আচ্ছা, আরেকটা টুলস আছে যেটা হচ্ছে আমাদের অনলাইনে থাকাটা একটু সমস্যা হয়, তবে এই টুলস এর ব্যাপারে আমি সবসময় নিষেধ করি বা এই টুলসটা ব্যবহার করতে না না করি। কারণ এটা কিছুদিন পরে হচ্ছে আপনাদের ফাইবার ধরে ফেলে, এবং ধরার পরে হচ্ছে আমাদের গিগের ইমপ্রেশন কাউন্ট করে না বা হচ্ছে তেমন একটা অনলাইনে শো করে না। তো একটা সার্টেন টাইম, মনে করেন আমরা ঘন্টা খানেকের জন্য হয়তো অনলাইনে থাকবো না, 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য কোন এক বিশেষ প্রয়োজনে হচ্ছে আমি অনলাইনে থাকছি না, কিন্তু আমার গিগের ইমপ্রেশন আছে বা হচ্ছে গিগের ইমপ্রেশন হচ্ছে ক্লিকও আসছে, বা একটা সময় হচ্ছে আমার অর্ডার আসতেছে গিগ থেকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের আইডি গুলো, ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে যেন অনলাইনে থাকে। তো সেই ক্ষেত্রে প্রতি 5 মিনিটের ভেতরে যেন আমার ফাইবারের এক ট্যাবটা বা হচ্ছে প্রতি 5 মিনিটের মধ্যে ফাইবারের যে ট্যাবটা থাকবে ওইটা যেন একটা রিলোড দেয়। এরকম হচ্ছে একটা টুলস আছে আমাদের। টুলসের ব্যবহার আমরা সবাই করি, এবং ফাইবার এটা ডিরেক্টলি বলে রাখছে যে এই ধরনের টুলস ফাইবার যদি ধরতে পারে তাহলে হচ্ছে ফাইবার আইডি গুলো বা আমাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডিসেবল করে দিবে। তো এখানে লক্ষ লক্ষ বা অনেক ফাইবার ইউজার আছি বা আমরা সেলার আছি যারা অনেক কষ্ট করতেছে, অনলাইনে থেকে কাজ করতেছে, কিন্তু সহজে হচ্ছে এই টুলস বা এক্সটেনশনের মাধ্যমে আমরা যারা কাজ নিচ্ছি, এই ক্ষেত্রে হচ্ছে যারা কষ্ট করতেছে তাদের পরিশ্রমের কোনো মূল্য আছে না। থিমটা হচ্ছে এইরকম প্রায়। তো এই কারণে হচ্ছে ফাইবার এই ধরনের এক্সটেনশন বা হচ্ছে টুলস ব্যবহার করতে সবসময় নিষেধ করে এবং নিষেধ করে রাখছে। আচ্ছা, অনলাইনে থাকা বা হচ্ছে অনলাইনে দেখার জন্য আমরা রিফ্রেশার প্লাস এক্সটেনশনটা ব্যবহার করতে পারি। এই এক্সটেনশনটা অ্যাড করি। না, বন্ধ করতে। অটো রিফ্রেশার প্লাসটা অ্যাড করলাম। এখন এক্সটেনশনের কাজ কি? এক্সটেনশনের কাজ হচ্ছে আমরা ফাইবারের মধ্যে আমাদের প্রোফাইলটাকে, যে কোনো একটা প্রোফাইলের যে কোনো একটা জায়গাকে হচ্ছে এভাবে ধরে অটো রিফ্রেশার প্লাসের মধ্যে হচ্ছে দিয়ে দিই। অটো রিফ্রেশার প্লাসের মধ্যে ক্লিক করি। এখানে র্যান্ডম ইন্টারভাল হচ্ছে 5 মিনিট, 5 মিনিট দেওয়া আছে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে দেওয়া আছে, ম্যাক্স হচ্ছে 30 মিনিট র্যান্ডমের মধ্যে। আর এখানে টাইম ইন্টারভাল হচ্ছে 12 সেকেন্ড বলা আছে। আমি যদি এটা এখন অন করে দিই, স্টার্ট করে দিই, allow করে, এই পেজটা এখানে দেখতে পারবেন 12 সেকেন্ড পর পরই হচ্ছে আমাকে একটা রিলোড দিবে, 12 সেকেন্ড পর পরে। আমি মাউস কার্সরটা সরাই রাখছি, আপনারা দেখেন। আবার টাইমটা হচ্ছে আমাকে 12 সেকেন্ড দেখাইছে। তো এটা 12 সেকেন্ড পর পর যখন রিলোড নিবে, প্রত্যেকটা সাইট বিভিন্ন রকম এআই চ্যাটবট বা হচ্ছে টুলস এর মাধ্যমে হচ্ছে কাজ করে। এই যে আমাদের এটা 12 সেকেন্ড পর পর র্যান্ডমলি যখন আমরা কাজ করব বা 1 ঘন্টার জন্য বের হয়ে যাব, এবং 12 ঘন্টা পর পর হচ্ছে এটা আমার রিলোড নিতে থাকবে, তাদের ওখানে অলরেডি এই রিলোডিং টাইমটা সেভ হয়ে যায়।
আমি 12 সেকেন্ড পর পরই হচ্ছে এটা র্যান্ডমলি একটা পেজের মধ্যে হচ্ছে র্যান্ডমলি রিলোড করছে। দেন হচ্ছে তারা অ্যাকাউন্টটা ফোকাস করে, একদিন, 2 দিন, 3 দিন তারা এটা মনিটরিং করে। যখন দেখবে যে হচ্ছে না, আমি কন্টিনিউ সেম টাইমে এরকম রিলোড দেয়, তখন হচ্ছে আমার আইডিটা সাসপেন্ড করে দেয়। এটা সঠিক নিয়ম হচ্ছে র্যান্ডম ইন্টারভেল, মিনিট, রিফ্রেশ নাম্বার, 110, তো 300 সেকেন্ড, ম্যাক্সিমাম সেকেন্ড 110 থেকে 300 সেকেন্ডের মধ্যে, মানে 5 মিনিটের মধ্যে এবং 110 সেকেন্ডের নিচে, বা 100 সেকেন্ড আমি দিয়ে রাখি। 100 থেকে 300 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা টাইমে আমার অটো রিফ্রেশ বা অটোমেটিক একটা রিফ্রেশ দিবে। সেট করি 2 মিনিট 33 সেকেন্ড পরে সে তার মতো করে হচ্ছে একটা রিলোড দিবে। এবং 2 মিনিট 33 সেকেন্ড পরে বা 34 সেকেন্ড যেখান থেকে শুরু হয়েছে, রিলোড দেওয়ার পরে ওইটা আবার 2 মিনিট 33 সেকেন্ড পরে আর যাবে না। ওইটা হয়তো বা 1 মিনিট পরে চলে যাবে, হয়তো বা হচ্ছে 5 মিনিটের কাছাকাছি সময় চলে যাবে। বারে বারে হচ্ছে এই টাইমটা চেঞ্জ হবে। আর আমরা কথার কথা ড্যাশবোর্ডে আছি, বিভিন্ন জায়গাতে হচ্ছে ক্লিক করে যাচ্ছি, আমার সেকেন্ডটা কিন্তু আগের সেকেন্ডে থাকবে না। এখন 2 মিনিট 2 সেকেন্ডে আমি এখানে আসি, 4 মিনিট 46 সেকেন্ড বলতেছে, 26 সেকেন্ড বলতেছে। আমি যতবার হচ্ছে চেঞ্জ করব, পেজটা রিলোড হবে, ততবারই হচ্ছে এটা টাইমটা হচ্ছে চেঞ্জ হয়ে আসবে। এটা বিশেষ করে হচ্ছে রাতের দিকে আমরা যখন অনলাইনে থাকি না, বা নির্দিষ্ট একটা সময় হচ্ছে আমরা যখন অনলাইনে থাকি না, তখন গিয়ে হচ্ছে আমাদের এই টুলসটা আমরা সেট করে দেন হচ্ছে বের হয়ে যাই। এবং এগুলো একদম নেহায় প্রয়োজন ছাড়া আমরা ব্যবহার করি না। আর যখন অর্ডার পাবেন বা আপনাদের নক আসবে বা মেসেজ আসবে, আসার পরে হচ্ছে আপনাদের এগুলো ব্যবহার করা যাবে না। আপনাদের সবাইকে হচ্ছে একদম ম্যানুয়াল, এখন যেভাবে হচ্ছে ব্যবহার করেন ঠিক একই রকম ভাবে হচ্ছে ব্যবহার করতে হবে। তো এটা স্টপ করে দিচ্ছি, আপাতত দরকার নাই। আর ফাইবার সবসময় চায় যে একজন ইউজার, সেলার হোক বায়ার হোক, সে বিশেষ করে সেলার, যেভাবেই হোক সে অনলাইনে থাকবে এবং হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ডটা হচ্ছে ঘোরাঘুরি করবে। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, ওনার ফেসবুকে যাচ্ছে, আপনাদের ফেসবুক গ্রুপে যাবে। আপনাদের আপনাদের LDM 78 ব্যাচে হচ্ছে একজন লাস্ট একটা ক্লাসে একটা স্ক্রিনশট দিয়েছেন। আমি বের করি, আমার আইডি থেকে বের করি। রিসেন্ট যে কোনো একটা ক্লাসে একটা স্ক্রিনশট দিব। 25 নম্বর ক্লাসে। 25 নম্বর কথা না, সাগরে একটা বায়ারের মেসেজ আসছে। মেসেজ আসার পরে হচ্ছে এটা কি করা হবে বা কি করা যায়। স্যার আমি আছি ক্লাসে। আচ্ছা,
পিসিতে আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্ক্রিন শেয়ার করুন। দুই দিন আগে একটা মেসেজ আসছিল, দেন এখানে সুন্দর করে ফাইবার হচ্ছে অনলি ভিজিবল টু ইউ, যে হচ্ছে মেসেজ করছে, এখানে ফাইবার যখন বলবে যে ক্যান নো লঙ্গার টু বি কানেক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রাইট, এটার মানে ধরে নেবেন যে এগুলো ফাইবার ফ্রড বায়ার ধরছে, ফেক বায়ার ধরছে, ফেক বায়ার ধরে হচ্ছে তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডিসেবল করে দিচ্ছে, যেটা আপনাদের রেসপন্স টাইমের উপর কোনো ইফেক্ট পড়বে না, বা হচ্ছে ইফেক্ট ফেলবে না। আর হ্যাঁ ফাইবারে সমস্যা। যখন মেসেজ গুলো দেয়, হ্যাঁ বল তো। ফাইবারে যখন মেসেজ গুলো দেয়, এই সব মেসেজ গুলো হচ্ছে বায়ারদের হোক যারই হোক, এই মেসেজ গুলো হচ্ছে ইনবক্সের ভিতরে আসবে, ইনবক্সের ভিতরে রাইট, ইনবক্সের ভিতরে হচ্ছে এই যে দেখেন। আর যখন ডিসেবল করে দিবে মানে সেলারের, বায়ারদের, এদেরকে হচ্ছে ফ্রড বায়ার বলি আমরা, এদেরকে যখন ডিসেবল করে তখন হচ্ছে আমাদের এখানে মেসেজ করার মতো কোনো অপশন থাকে না, ঠিক আছে? আর এখানে রেসপন্স রেট বলা হচ্ছে, রেসপন্স রেটটা হচ্ছে মূলত ড্যাশবোর্ডে যান, আমাদের এখন রেসপন্স রেট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, রেটিং ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সাকসেস স্কোর ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, নিউ সেলার আমরা সবাই, ঠিক আছে? এই রেসপন্স রেট আমাদের সবার এভারেজ রেসপন্স রেট হচ্ছে 1 আওয়ার, সর্বনিম্ন 1 ঘন্টা। আহ, এটা আমি 5 মিনিটের মাথায় হচ্ছে রিপ্লাই দিলে 1 ঘন্টা দেখাবে, 1 ঘন্টার 49 সেকেন্ড, কি বলি, 59 মিনিট বা 59 মিনিট 59 সেকেন্ডের সময় হচ্ছে আমাকে, আমি যদি রিপ্লাই করি সেই ক্ষেত্রে হচ্ছে 1 ঘন্টা দেখাবে। আমরা একটু সুইচ টু বাইং এ, বাইং এ আসার পরে হচ্ছে যে কোনো একটা গিগ লিখে সার্চ করি, এটা তো একটা লিড জেনারেশন। এখানে যাদের প্রোফাইল গুলো দেখবেন প্রত্যেকের প্রোফাইলে হচ্ছে, নতুন ট্যাবে অন করে প্রত্যেকের প্রোফাইলে দেখবেন যে হচ্ছে এখানে দেওয়া আছে এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। আমার মধ্যে ক্লিক করে ঠিক আছে, এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। আর একটু নিচে যদি আসি, এখানে এভারেজ রেসপন্স টাইম পাশে দেখেন, একটাতে আসি 5 8 5 7, প্রোফাইল দেখানোর কথা নিচে এটা হচ্ছে রেসপন্স টাইম। তার নামের মধ্যে ক্লিক করে এখানেও দেখবেন এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। ছাব্বিশ বাংলাদেশি ইয়ের মধ্যে ক্লিক, নামের মধ্যে ক্লিক করে অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, সে লাস্ট কখন ডেলিভারি সাবমিট করছে ওটাও হচ্ছে দেখা যাবে।
এখানে তো সব আজে বাজে আপডেট আসে, আপডেট আসার পরে সবকিছু চেঞ্জ করে। একদিন আগে হচ্ছে তার রিভিউ আসে। 7 দিনের কাজ ছিল, একদিন আগে কমপ্লিট করে দিয়েছে, $50 পাইছে। এবং এই গিগের উপরে হচ্ছে সে রিভিউ পেয়েছে মালয়েশিয়ান 3 দিন আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ। এগুলো হচ্ছে আমাদের এখানে দেখা যায়। আহ, যদি সার্ভার লেভেল সিস্টেমে যদি আসেন, আপনাকে ভালো হয়েছে একসাথে দেখানো হয়েছে, ভালো বড় করে দেওয়া আছে। সাইবারের এক লেভেল ওয়ানে যাওয়ার রিকোয়ারমেন্ট, ঠিক আছে, 5 ক্লাস দিচ্ছে। সাকসেস স্কোর 5 ক্লাস, সাকসেসফুলি সুন্দর করে রিভিউ রেটিং নিয়ে কাজ যখন করবেন তখন হচ্ছে 5টার উপরে কাজ করলেই আপনাদের লেভেল দিয়ে দেবে। সাকসেস স্কোর 5 প্লাস, রেটিং 4.4 প্লাস, মানে রিভিউ আর কি 5, পুরো 5-এ 5 না। যে কেউ যদি 4.5-ও দেয় তাহলে হচ্ছে এটা কাউন্ট করবেন। 4.4 প্লাস, রেসপন্স রেট 80%, মানে 1 ঘন্টার ভিতরে হচ্ছে আপনারা রেসপন্স করলে সেটা হচ্ছে 80% আসে। ওয়ার্ডার 5, ইউনিক লাইন 3। 3টে ইউনিক লাইন বলতে হচ্ছে আপনারা যাদের কাজ করছেন তাদের বিগ অ্যামাউন্টে কাজ করছেন এবং তারা আপনাকে নিয়ে খুব স্যাটিসফাইড, এরকম 3টা। এবং আর্নিং যদি $400 হয় তখন হচ্ছে আপনাদেরকে লেভেল 1 দিয়ে দিবে। এটা লেভেল 1 পাওয়ার হচ্ছে রিকোয়ারমেন্ট। লেভেল 2 হচ্ছে সাকসেসফুল 7 প্লাস, 4.6 স্টার, 6 প্লাস রেটিং, রেসপন্স রেট রেসপন্স রেট হচ্ছে 90%, ওয়ার্ডার হচ্ছে 20টা, ইউনিক লাইন 10টা, $2000। টপ রেটেড সেলার যখন লেভেল 2 যখন পার করবেন তখন টপ রেটেড সেলার। আর লেভেল 2 তে থাকাকালীন অবস্থাতেই হচ্ছে 10,000-এর উপরে, 20-30 হাজারের উপরে সবাই কাউন্ট করে। হ্যাঁ, দুই একটা ইনসিডেন্ট হয়, বায়ার ব্যাড রিভিউ দেয়, বায়ার রিভিউ দেয় না, তো কোনো সমস্যা না। যখন গিগে কন্টিনিউ অর্ডার আসা শুরু করবে তখন এদের গুলাই বলি, এই একটা গিগ থেকে হচ্ছে 1100 অর্ডার আসছে, একটা গিগ থেকে। এখন যে গিগটা আমরা দেখতেছি এখানে, এই গিগটা 600, 629টা আসছে, রিভিউ দেওয়া আছে এখানে, ঠিক আছে। 600, আচ্ছা তার সরি, প্রোফাইলে ইন টোটাল দেখাচ্ছে 1100। সে তার 4টা গিগ আছে, 4টা গিগ মিলে হচ্ছে 600, 1100 আসছে। আর এই একটা গিগেই হচ্ছে যদি কাউন্ট করি যে 629টা রিভিউ রেটিং এ একটা গিগেই আছে, ঠিক আছে। তো যখন একটা গিগ থেকে অর্ডার আসা শুরু করবে, ও 2টা গিগ থেকে কন্টিনিউ অর্ডার আসছে, এবং 2টা গিগ হচ্ছে 4.9 স্টার রেটিং। আর এখানে 5টা কাজ করছে $100 রিলেটেড, $100। বেসিকই হচ্ছে শুরু করছে 100 দিয়ে, প্রিমিয়াম তো আরো বেশি, প্রিমিয়াম $900। আচ্ছা যাই হোক, তো 5টা রিভিউ হয়েছে,
মানে 5টাই কাজ করছে, এখন $100 যদি হিসাব করেন, $500, 900 হিসাব করলে অনেক বেশি, 45,000। এটা ডিপেন্ড করে তার গিগের কোয়ালিটির উপরে। ঠিক আছে, তো প্রত্যেকটা গিগেই মোটামুটি তার একটা দুইটা করে অর্ডার আছে, আর এটা হচ্ছে নতুন করে দিচ্ছে। আর ট্যাবলেট একটু খেয়াল করেন, প্রত্যেকেই খেয়াল করবেন যে যখন তৈরি করেন, সলিড কালার, কালার কম্বিনেশন, টেক্সট ফর্ম, টেক্সট ফরম্যাট, হ্যাঁ, এই যে সে যে গিগটা দিল, গিগের ইমেজটা একটু খেয়াল করেন। সিম্পল একটা টেমপ্লেট নিছে, ফন্ট মানে লেখার ফন্ট ফ্যামিলি, হাইট তো আছেই, প্লাস হচ্ছে কালার কম্বিনেশন, সে তার ছবি বসাই, সিম্পল একটা গিগের ইমেজ তৈরি করছে। এবং যতগুলোই গিগ সে দিছে, প্রত্যেকটা গিগের সেম টেমপ্লেট রেখে ভেতরে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা মাইনিং, ডাটা কনভার্সন, বাল্ক স্ক্রিপ্ট ট্র্যাকিং, ওনার্স নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল, মেইলিং অ্যাড্রেস, হাই কোয়ালিটি ট্রান্সক্রিপশন, অডিও ট্রান্সক্রিপশন, ভিডিও ট্রান্সক্রিপশন, মেডিকেল ট্রান্সক্রিপশন, যা কিছু করে সব একটা টেমপ্লেটের ভিতরে হচ্ছে সবকিছু দিয়ে দেয়। তো এরকম নিজেদের জন্য হচ্ছে ব্র্যান্ডিং রিলেটেড বা হচ্ছে নিজের জন্য একটা ট্যাবলেট তৈরি করেন, ট্যাবলেট তৈরি করে ওই ট্যাবলেটের উপরে যা যেই গিগে দিবেন সেই গিগের জন্য শুধু নামগুলো চেঞ্জ করে দিবেন। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, তো আমরা যেটা ফোকাস করছিলাম সেটা হচ্ছে এভারেজ রেসপন্স টাইম। এভারেজ রেসপন্স টাইম প্রত্যেকটা প্রোফাইলে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন, এবং আমাদের ড্যাশবোর্ডে আমরা যখন যাব, ড্যাশবোর্ডে গেলে হচ্ছে এগুলো মেসেজ যখন আসে, মেসেজে রেসপন্স করলে এগুলো সবকিছু হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে দেখাবে এই ড্যাশবোর্ডে। লেভেল দেখাবে, সাকসেস স্কোর, রেটিং, রেসপন্স টাইম, এগুলো সবকিছু হচ্ছে তখন দেখাবে। তো এখানে যখন যে বায়ারটা মেসেজ করছে এটা ফ্রড বায়ার, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফাইবার নোটিফাই করতেছে যে আমার রেসপন্স রেটে কোনো ঝামেলা হবে না। দেরি করে রেসপন্স করলে রেসপন্স রেটে হচ্ছে এটা 90% চলে আসে। হ্যাঁ, প্রথমে হচ্ছে 10%, পরে 5% করে কম। তো 70%-এর নিচে গেলে হচ্ছে এগুলো আমাদের অ্যাকাউন্টের জন্য একটা ব্যাড রিভিউ বা ব্যাড একটা ইমপ্রেশন ফেলে। কখনো হচ্ছে দেরি করে রিপ্লাই করা যাবে না বায়ারকে। কোনো কারণে যদি দেরি হয়ে যায় সেটা ভিন্ন কথা, যদি বায়ারের মেসেজ দেখেন তাহলে হচ্ছে সাথে সাথে রেসপন্স করতে হবে। স্যার আচ্ছা, আমরা রেসপন্স কি ওইখানেই করবো, যে এই মেসেজ ইনবক্স থেকে? হ্যাঁ হ্যাঁ, মেসেজ ইনবক্স থেকে ওটাই মূল ইয়া। দেন আতাউস স্যার শেয়ার করুন। হয়েছে স্যার? শেয়ার কি হয়েছে? জি হয়েছে, শেয়ার করতে হবে।
রাশেদুল আলম স্যার ক্লাসে কি আছেন? রাশেদুল? ক্লাস করে না, এমনি মেসেঞ্জারের মধ্যে মেসেজ দিতেছেন। আমার হচ্ছে না কেন এখান থেকে? কি হয় না? আমার এখানে সবসময় লগ ইন চাইছে, লগ ইনটা করে দিয়েছেন দেখি। এরপর 77, আমাদের বলে যে 70। আপনি দেখান, এটা আপনার ডিবেট রিলেটেড হবে। এখানে স্যার আমার যে কানেক্ট এখানে আসলে, হ্যাঁ, এখানে স্যার ইউ হ্যাভ নো কানেক্টেড সার্ভিস অ্যাড। কিন্তু আমার একটা তো ভুলই হয়েছিল স্যার, এখানে যায় যখন আমি যখন ওই পাসওয়ার্ড সিকিউরিটি যখন দিই, এইখানে স্যার এখানে এই যে লগইন উইথ গুগল এই জিনিসটা আমি কোথায় ভুলে দিছিলাম না কেন, জাস্ট এই জন্যই কই হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না স্যার। হতে পারে। তাই এটা কি এগুলো স্যার এগুলো তাই অ্যাকচুয়াল কোনো আমার ক্লাসের প্রবলেম না। না ক্লাসের প্রবলেম? কিন্তু কিন্তু তাহলে এটা কি স্যার আমি ডিসকানেক্ট করে এসে আবার কি? এটা তো আমার কোনো ক্লাসের প্রবলেম না। না আমার প্রবলেম স্যার, তাহলে স্যার আমি স্যার এটা এখান থেকে ওভারকামটা কেমনে করবো স্যার? ডিসকানেক্টের জায়গায় আবার ক্লিক করেন, কানেক্ট হবে। এখন কি তাহলে এখন কি হয়ে গেল স্যার? তাহলে আমি কি স্যার এখন এখান থেকে কি পাবো এখন এটা জিনিসটা? কানেক্টেড সার্ভিস কি আমি ক্লাসে দেখাইছিলাম? হ্যাঁ দেখা গেল স্যার। কানেক্টেড সার্ভিস আমি দেখাইছি। না এখানে দেখানোর পরে স্যার আপনি এখানে বলে যে যে হ্যাঁ এটা হয়ে গেছে গুগল থেকে, এরকম একটা দেখালেন স্যার এখানে মনে হলো স্যার এইখানে। না আমি জিজ্ঞেস করছি কানেক্টেড সার্ভিস কি আমি দেখাইছি নাকি। এই পাসওয়ার্ডের সময় ওই সিকিউরিটি দেওয়ার পরে স্যার এখানে বলে যে এই যে কানেক্টেড সার্ভিসেস এখানে কথা বলে তারপরে স্যার আমি আর ইয়ে করে নাই, বুঝতে পারি নাই। তাহলে স্যার এখন তাহলে এখন এখন ঠিক আছে স্যার? প্রোফাইল মাত্র 75% কমপ্লিট। ওই স্যার আমিও কানেক্টেড। যে আমি স্যার যে আমার যে ওই চাকরি অভিজ্ঞতা ছিল যেটা গ্রামীণ ব্যাংকে, সেটা দিয়ে দিছি, দিয়ে 5% বেড়ে গেছে। আপনাদের এই ক্লাসটা আমি কার কার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম? স্যার স্যার আমার আপনার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছিল?
30। হ্যাঁ, 70 ছিল ওদের। স্যার একটু দেখে নি স্যার। 70%। এখানে কি লেট জেনারেশনে এটা কি ড্রাফট করছিল, স্পেশালাইজড প্রোফাইল লিখছেন, এগুলো তো আমি করতে না নিষেধ করছিলাম। ওই যে স্যার, ওই আপনার যারা লিড, লিডের ওই যে আপনার লিড আইডিতে যাওয়ার জন্য ওটাতে বোধহয় এটা তো ভুল হয়ে গেছে। লিডার এক্সপিরিয়েন্স আমি দিতে বলছি নিচে। না, আরো দিছে দিছে। আচ্ছা, যেটা এই আদার্স এক্সপেন্স আমি গ্রামীণ ব্যাংকে দিছি। আর এই যে ওয়েট করুন, যারা 100% আসবে। স্পেশালাইজড প্রোফাইল কানেকশনের কানেক্ট সার্ভিসের মধ্যে আমি কিছু দেখাই নাই। প্রোফাইল সেটিংস এর ভেতরে দেখেছি, কানেক্ট সার্ভিসের মধ্যে তো কিছু দেখাই নাই আমি। কানেক্ট সার্ভিস নিয়ে আমি কিছু বলিও নাই। বলেন কানেক্ট সার্ভিসে কি পাইছেন আপনি? না, আমি যখন এখানে দিচ্ছি তখন দেখি এখানে ইউ হ্যাভ নো কানেকশন সার্ভিস রেট, মানে আমি ভাবছি এখানে কোনো আমার কোনো ভুল হলো কিনা বা এই ধরনের আর কি। আমার ক্লাসের টপিকের ভেতরে যা কিছু আছে, আমি চেষ্টা করি যে 2 ঘন্টার মধ্যে যা কিছু আছে সবকিছু ওখানে দিয়ে দেওয়া। যেটার প্রয়োজনীয়তা নাই সেটা নিয়ে আমি কথা বলি না। যে টার্মস বা যে সার্ভিস গুলো আমাদের প্রয়োজন নাই সেটা নিয়ে বিন্দু মাত্র একটা কথাও বলি না আমি। আপনি কানেক্ট সার্ভিস বলছেন, আমার এই যে এখানে ডিজিটাল মার্কেটিং, আমি স্পেশালাইজড প্রোফাইলের কথা চিন্তা করে দেন হচ্ছে ওখানে গেছি। এখানে ড্রাফট হয়ে আছে এবং এটা প্রোফাইল সেটিংস এর ভেতরে। আমাদের প্রোফাইল, আমি কি আমার অ্যাকাউন্ট কিরকম হবে, কেমন হবে, প্রজেক্ট প্রেফারেন্স কেমন হবে, এক্সপিরিয়েন্স লেভেল কেমন হবে,
আমাদের প্রোফাইলের ক্যাটাগরি কি, আমাদের প্রোফাইলটা কেমন, স্পেশালাইজ প্রোফাইল। আপনি তো স্পেশালাইজ প্রোফাইলের ওখানে, এখন আমি এটা আবার সেভ করছি, এটা ডিলিট করবেন। আপনার ওখানে লিড জেনারেশন স্পেশালাইজ প্রোফাইল ছিল, প্রোফাইল ক্রিয়েট করছেন। আমি এটাও বলছি যে আমাদের এখানে স্পেশালাইজ কোনো প্রোফাইল করার দরকার নাই, আর মন চাইলে করতে পারেন, সমস্যা নেই। না স্যার, সাথে আপনি আমার আপনি ভুল অনেক হয়ে অ্যাডভান্স, আপনি আমার থেকে অনেক অ্যাডভান্স। না স্যার, কি করছে? দেখানোর আগে হচ্ছে আপনি কাজ করেন। এমডি রাশেদ স্যার, স্ক্রিন শেয়ার করেন। এমডি রাশেদ স্যার, এলডিএম 77 ব্যাচ। এমডি রাশেদ, স্যার ইকরামুল ইসলাম একটু স্ক্রিন শেয়ার করতে চাইছে। ওয়েট করেন। আপনারা 78 ব্যাচের স্টুডেন্ট, উনি 77 ব্যাচের স্টুডেন্ট। ওনার ফাইবারে মেসেজ আসছে, ভাইয়া কি মেসেজ দিছে একটু দেখেন সবাই। ওনাদের গতকালকে হচ্ছে ব্যাচ শেষ করছি আমি। জি, রাশেদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। পিসিতে হ্যাঁ পিসি আছে, হ্যাঁ পিসিতে লগ ইন করা আছে। মাইক্রোফোন একটু অন অফ ছিল তো জন্য। স্ক্রিন শেয়ার করে দেখেন। উম, অনেক তো ডিস্টার্ব করতেছে। শেয়ার হয়েছে? বোঝা যাচ্ছে না স্যার, মাউস কাজ করে না। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আমার ল্যাপটপের সমস্যা আছে বুঝছেন স্যার, মানে কাজ করা যায় না। ফাইবারে যান। ফাইবারে ফাইবারে মেসেজ দেখেন। ফাইবার থেকে আসে নাই তো স্যার। আমার কথা বোঝা যাচ্ছে স্যার? কথা শুনতে পারতেছি, বলেন। আপনি মেসেজ দিচ্ছেন আমাকে,
আপনার ওখান থেকে ক্লিক করা যায় না স্যার, ইয়াতে ঢুকান তো একটু ব্রাউজারে। এস এম ইমরান আহমেদ, বলেন। এস এম ইমরান, ইমরান আহমেদ। এস এম ইমরান আহমেদ। এমডি তহিদুল ইসলাম, স্যার, বলেন। স্যার আমি যে ওই যে এসইউটা যে ফটোশপ দিয়ে যে করছি স্যার, ওইটা যদি একটু কাইন্ডলি একটু ওটা দেখতেন স্যার দেখবো ওটা। না, আপনাদের ক্লাস ক্লাস রেকর্ডিং ফলো করেন। স্যার আমি এর আগে ফটোশপ এর যে, আগে একদিন দেখছি আমি। স্যার না স্যার আমি ফটোশপ থেকে যে এটা করছি স্যার, ফটোশপ ডাইরেক্ট যে ওইটা দিয়ে একটু ঢুকে যদি দেখতেন যে ওইটা ঠিক আছে কিনা, যে এটা এসইউ করার পরও যে ওইটা আবার ঠিক। শো করে কিনা, ওইটা শো করে কিনা স্যার, এটা যদি দেখতেন স্যার একটু ভালো হইতো। বুঝতে পারছেন না, বুঝতে পারতেছেন না স্যার বিষয়টা, একটু যদি দেখতেন। শেয়ার করুন। স্যার এই এসইও করছিলাম স্যার, কিন্তু এখন কিছুই শো করতেছে না এখানে স্যার। এই যে রেটিং স্যার, এই যে স্টার, এগুলো কিছুই শো করতেছে না। শো করতেছে না, তার মানে হচ্ছে এটা এসিও হয় নাই। সিম্পল কথা। স্যার আপনি তো যেভাবে দেখাইছিলেন স্যার, আমি ওইভাবে খালি ওই আমার ওই আপনার ওই যে কিওয়ার্ড গুলার স্যার একটু ওই আমি ডাইরেক্ট কপি করে আনছিলাম স্যার, শুধু সংখ্যাগুলা আমি ওই যে সংখ্যা ওঠে না শুধু আরো একটা ইয়ে ক্লাস করে। আছে, আরো একটা ক্লাস আপনাদের হবে, এর মধ্যে এসিওটা করেন, করে দেখান। স্যার আর তার আরেকটা স্যার একটু দেখি স্যার, আরেকটা স্যার দেখেন যে এটা ই হয় কিনা। এখান থেকে স্যার ওই রিসেন্ট আনা যায় স্যার ওখান থেকে, অন্য অন্য ইমেজ গুলো, না কাইটটা এবার ঢোকা লাগবে স্যার? ওপেনে যান। উপায় নেই স্যার, ডেস্কটপ।
স্যার এই একটা করছিলাম স্যার, এটা আজকে স্যার এটা দেখেন। স্যার এই করছিলাম তো স্যার, এটা তো এই দেখাচ্ছে না স্যার, রেটিং এইসব তো কিছুই। স্যার এক্ষেত্রে স্যার এক্ষেত্রে স্যার ফটোশপে এসইও করার পরে আমরা যখন ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড থেকে ওইখানে যায় যে আমি যদি আবার রাইট বাটনে ক্লিক করলে তখন দেখা যাচ্ছে যে সবকিছুই ঠিক আছে। আমি যে হ্যাঁ এখানে স্যার রাইট বাটন ক্লিক করে দেখেন স্যার যে ওই ইয়েতে যে হ্যাঁ প্রপার্টি স্যার, এখন স্যার ডিটেলসে গেলে এখানে তো শো করতেছে না তাহলে। রেটিং স্টার স্যার ওইগুলো তো শো করতেছে না স্যার। কিন্তু আমার তো শো করছিল, আমি তো যখন এখানে যখন ফটোশপ ছবির উপর 17 বা 2021 নামান। আমার 21, আমি 21 নামে তারপর স্যার এরকম করে আমি ফটোর উপর ক্লিক করার পরে দেখা যাচ্ছে সবগুলোই শো করতেছে আর কি। ফটোশপ 17 অথবা আমার 21 টু ইউজ থাউজেন্ড ওয়ান করে। আমারটা, স্যার কত ভার্সনের স্যার ই করবো? 2021 ফটোশপ অথবা 2021 অথবা 2017। হ্যাঁ, হ্যাঁ, 21 অথবা 17। 21 অথবা 17। আচ্ছা স্যার, তাইলে স্যার আগের যে গিগ গুলো স্যার ওইগুলো স্যার ডিলিট দিয়ে তারপর ওই 2017 বা 21-এ ওইটা ই করে এসইউ করে তারপর স্যার আবার পাবলিশ করবো স্যার। সিম্পল কথা বোঝার চেষ্টা করেন, কথা পেঁচায় না। আগে যেগুলা দিছেন
সেগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে চাইলে চেঞ্জ করতে পারেন, যদি না চান তাহলে করার দরকার নাই। একটা গিগ মিনিমাম 45 days to 60 days দেখতে বলবে। যদি ওখানে স্যাটিসফ্যাকশন না আসে দেন হচ্ছে ওটা পুরোটা ডিলিট করে নতুন করে আবার ক্রিয়েট করবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। আপডেট আপনার 24, ফটোশপ 24 আপনি ইউজ করতেছেন। আমি ক্লাসের মধ্যে দেখাইছিলাম যে হচ্ছে আপনাদেরকে 17 ডাউনলোড করতে বলছি, ফটোশপ ফটোশপ সিসি 17। আমি যেটাতে কাজ করি ফটোশপ সিসি 21। ফটোশপ 21। আচ্ছা আমি আচ্ছা। আমারটাতে যেটা ব্যবহার করি সেটা 21, 17, 21, 24। 24 অনেক আপডেট। আগের গুলা ব্যবহার করেন, ঝামেলা নাই। নতুন গুলাতে অনেক কিছু চেঞ্জ আসে। শুধু এসিও করার জন্য হচ্ছে আমি জাস্ট 17 এবং 21টাকে দিতে বলছি। একদিন ক্লাস আছে, ক্লাসের সময় আছে, একদিনের মধ্যে এটা ইনস্টল করে একটু দেখেন, যদি না হয় বাকিটা হচ্ছে আমি পরে দেখবো। আচ্ছা স্যার, ঠিক আছে। এস এম ইমরান আহমেদ। ইকরাম স্যার বলেন। এই জায়গাটা দেখেন স্যার, দেখছি কি হয়েছে এখানে। এই জায়গাটা দেখেন। হ্যাঁ দেখছি। আপনার এটা কি? এই ট্যাব ওপেন করছেন কতক্ষণ হয়েছে? এটা অনেকক্ষণ থেকে এরকম করে। আমি জিজ্ঞেস করছি কতক্ষণ হয়েছে, যে এইখানে যে এই ট্যাবটা ওপেন করে ফেলে রাখছেন, এটা কয় ঘন্টা আগে ওপেন করছিলেন? 2 ঘন্টা হইব, 2-3 ঘন্টা হইব। 2-3 ঘন্টা? 2-3 ঘন্টায় আপনার আইডি অনলাইনে নাই, এই কারণে হচ্ছে এটা এখানে অ্যাবে দেখাইছে। আইডি অনলাইনে নাই। ও, ইমরান শেখ স্যার বলুন, মাইক আনমিউট করে কথা বলেন। এমডি ইমরান শেখ স্যার। স্যার আমার হোয়াটসঅ্যাপ আপওয়ার্ক আইডিটা একটু দেখবেন স্যার। আপনি দেখছেন সেটা অফ করে দিতে। কি প্রবলেম? আপওয়ার্ক আইডিটা দেখবেন স্যার। এখানে কি সমস্যা হয়েছে ওটা একটু বলেন। আপনার আপওয়ার্ক আইডিতে কি সমস্যা হয়েছে? এটা বুঝি না যে ফাইবারটা তো কিছু বুঝে আসে, এটার কিছু আগামাথা বুঝি না। সাবটাইটেল কিন্তু ভালো করে দেখেন। প্রজেক্টটা সাবমিট করছি কিন্তু প্রজেক্টটার কিছু এদিক ওদিক বুঝি না, একটু দেখে দেন না স্যার। এখানে ছবির উপরে একটা ব্লার একটা চিহ্ন আছে। স্ক্রিন শেয়ার করুন। এই যে এই ছবির কর্নারে, এই যে এই জায়গায় হুম, বুঝতে পারছি। প্রজেক্টটা ঠিক আছে নি স্যার? কোথাও সমস্যা আছে নি? ডিটেলস একটু দেখে দিন।
জি স্যার। 5 ইয়ারের গিগটা কষ্ট করে, 5 ইয়ারের গিগটা একটু দেখে দিন স্যার। নতুন একটা সাবমিট করছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। লিখা হয় না। জি আপনার গিগের ডেসক্রিপশন লেখা হয় না, লিখতে পারেন না। কি জিনিস বারবার লিখছেন? ডবল হয়ে গেছে স্যার, ভুল হয়ে। এই জিনিসগুলো কে লিখে দেয়? আপনি নিজে লিখেন, না অন্য কেউ জি, আমি নিজেই দেখি। আপনাকে হেল্প করে? 25 চ্যাট নাম্বার। জিপিটি মাঝে মাঝে কিছুটা চ্যাট নিজে, জিপিটি কিছুটা চ্যাট জিপিটি হেল্প নিছি। কোনো কিছু দিয়ে হবে না। আপনি 25 নাম্বার ক্লাসের শেষের দিকে দেখেন। 25 নাম্বার ক্লাস আমি দেখাইছি। 25 নাম্বার ক্লাসটা একটু ভালো করে দেখেন, ওখানে পাবেন। মাইকটা আনমিউট করে কথা বলেন। 25 নাম্বার ক্লাসের শেষের দিকে দেখেন, শেষের দিকে দেখলে হচ্ছে বুঝবেন যে কিভাবে কি ক্রিয়েট করেন বা ডেসক্রিপশন ক্রিয়েট করেন। ইকরাম স্যার, মাইক আনমিউট করে কথা বলবেন। জি স্যার। আজকে দেখাইছি ওই ফেরদৌস জামান নলেজ ইয়া থেকে দেখাইছি। 25 নাম্বার ক্লাসের শেষের দিকে দেখেন, শেষের দিকে দেখলে বুঝতে পারবেন গিগের ডেসক্রিপশন কিভাবে তৈরি করেন। আপনার গিগের ডেসক্রিপশন বা আপওয়ার্কের ডেসক্রিপশন অনেক ভুল আছে, ভেতরে স্ট্রাকচার আর অনেক কিছুতে ভুল ভুল লেখা আছে, ওয়ার্ডের মিনিং বোঝা যায় না। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস এমডি ইমরান শেখ, আপনার কথা আমি শুনতে আসসালামু পারতেছি। আলাইকুম। কয়বার ডাকছিলাম আমি? ইমরান শেখ স্যার, আসসালামু আলাইকুম বললাম যে কয়বার ডাকছিলাম আমি স্যার? স্যার, আমি আপওয়ার্কে লিঙ্কডইন আইডিটা কানেক্ট করতে পারতেছি না। এখন আর কানেক্ট হবে না। স্যার, এখন আর কানেক্ট হবে না। অ্যাকাউন্ট তো ক্রিয়েট কাট- করে ফেলছেন, এরপরে জি, আর এক এক কানেক্ট করা হবে না, কানেক্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আপনারা নেক্সট ক্লাসে
আপনাদের আর কোন টপিকে প্রবলেম আছে টপিকটা দেখাবেন। আর যদি প্রবলেম না থাকে, যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে 27 নেক্সট 27 ক্লাস নাম্বার ক্লাসটাই হচ্ছে আপনাদের শেষ ক্লাস হবে। ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে যিনি হচ্ছেন স্ক্রিন শেয়ার করবেন, XAMPP জ্যাম্প লিখে, জ্যাম্পের এই সফটওয়্যারটা ওটার মধ্যে আছে, ল্যাম্পের এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন, যিনি শেয়ার করবেন এটা ইনস্টল করে ইনস্টল করে রাখবেন। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ড দিতে যাবেন। ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড দিতে যাওয়ার পরে গেট ওয়ার্ডপ্রেস, দেন এখানে হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1, এটা ডাউনলোড, এই ফোল্ডারটা ডাউনলোড করে রাখবেন। বাকি সবকিছু হচ্ছে আমি ক্লাসের মধ্যেই দেখাই দিব। জ্যাম্পের সফটওয়্যারটা ইনস্টল করতে সময় লাগে, ডাউনলোড করতে সময় লাগে। এই ছোট এই একটা কাজ একটু অ্যাডভান্স করে রাখবেন, ক্লাসের ভিতরে দেখাইতে গেলে মিনিমাম 20 থেকে 25 মিনিট বা তারও বেশি হচ্ছে সময় এইটার পিছনে চলে যাবে। কারণ নেক্সট ক্লাস কি 25 তারিখে হবে স্যার, যেহেতু 25 তারিখ তো ছুটির দিন। 25 তারিখ ক্লাস হবে। ওদের একটা সমস্যা ছিল স্যার। কিছু করার নাই, আপনাদের শনিবারে আমি ক্লাস নিই নাই। গ্যাপ দিলে এই মাস পুরোটাই হচ্ছে আমি ক্লাস নিতে পারি। আমার লাস্ট ক্লাসে হচ্ছে, এর আগেও একটা ক্লাসে বলছি, গ্যাপ দিতে চাই না, আনফরচুনেট হয়ে যায় এগুলো। আর যেহেতু হচ্ছে আমার যে কাজ, নিজের উপরে হচ্ছে প্রেশার পড়ে অনেক, তো এই কারণে হচ্ছে আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাচ গুলো শেষ করে, অলরেডি হচ্ছে আরো আগেই শেষ করে দিচ্ছি। আপনাদের 2টা ব্যাচ রানিং ছিল, এই 2টা ব্যাচই হচ্ছে আমি হাতে রাখছিলাম। এগুলো আমি শেষ করে দেন হচ্ছে অলরেডি কাগজপত্র সব নিয়ে আসছি লিডে দিতে। আপনাদের 25 তারিখ ক্লাস স্যার হবে। আমাদের সার্টিফিকেটটা কখন দিবে বা কিভাবে দিবে স্যার? আগে কোর্স শেষ করেন, তারপর সার্টিফিকেটের কথা চিন্তা করেন। আরো একটা ক্লাস বাকি আছে। আর সার্টিফিকেট জি কিভাবে পাবেন, সার্টিফিকেটের জন্য কি করতে হবে, সার্টিফিকেটের নাম কি হবে, বা কিভাবে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, কি অফিস থেকে নিবেন না অনলাইন কুরিয়ারের মাধ্যমে নিবেন, সব কিছু আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাই দেওয়া হবে। এইগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি ব্যাচ শেষ জি করব, স্যার। অফিসে বলে দিব যে এই ব্যাচের ব্যাচ শেষ, দেন ওদের সার্টিফিকেটের ব্যবস্থা করেন। ওরাই হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে ক্লাস লিঙ্ক পাওয়া যাবে, যেভাবে হচ্ছে সবাইকে মেনশন করে দেওয়া হয়, ঠিক একই রকম ভাবে হচ্ছে আপনাদেরকে মেনশন করে দেওয়া হবে ওই পোস্ট গুলাতে। সার্টিফিকেট সবাই পাবে। আর কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে স্যার, প্রবলেম যদি থাকে দেখাবেন, অবশ্যই দেখাবেন। আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা ক্লাস আছে, ওই একটা ক্লাস আমি শেষ করাই দিব। স্যার জি বলুন। তাহলে কি আমার স্যার ওই যে আপনার আপনার ওটা অ্যাকাউন্টিংটা আবার নতুন করে এডিট করবো স্যার? বা কি প্রয়োজন আছে, মানে এডিটের কি প্রয়োজন আছে, আমি সেই জিনিসটা বুঝলাম না। আপনি এডিট করবেন কেন? আমি কি এডিটের, আপনার তো এডিটের দরকার নাই। আপনার তাহলে তাহলে স্পেশালাইজড প্রোফাইল তৈরি করছেন বা স্পেশালাইজড প্রোফাইলের মধ্যে লিখছেন, ওইটা আমি ডিলিট করে দিছি। এই মুহূর্তে যেহেতু আপনারা সবাই নতুন, আপনাদের কারো স্পেশালাইজড প্রোফাইলের দরকার নাই। আর আচ্ছা আচ্ছা, ঠিক কানেক্টেড আছে। সার্ভিস, আমাদের কারো কোনো কানেক্টেড সার্ভিস নাই। নাই।
তাহলে আমি প্রজেক্টটা সাপ্লাই ইয়ে করে দেবো স্যার। শুধু প্রজেক্ট ক্রিয়েট করে প্রজেক্ট পাবলিশ করে দিবেন, আচ্ছা এতটুকুই। আচ্ছা, ঠিক আছে, তার সমস্যা নেই স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আজকে এতটুকু পর্যন্ত রাখলাম। সালাম আলাইকুম।